সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ সার্জিসের। বান্দরবন নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। রোববার বিকেল 3:30টার দিকে ফেসবুক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন। সার্জিস বান্দরবনকে শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবনে। পার্বত্য অঞ্চলের প্রতি অবমাননা করা হয়েছে উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। রোববার দুপুরে বান্দরবন প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সার্জিস ক্ষমা না চাইলে এনসিপির সব কার্যক্রম সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সার্জিস আলম লেখেন, সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙামাটি থেকে আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে। জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। তিনি আরও লেখেন, বান্দরবন নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এর আগে সার্জিস বান্দরবনকে শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবনে। পার্বত্য অঞ্চলের প্রতি অবমাননা করা হয়েছে উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। রোববার দুপুরে বান্দরবন প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সার্জিস ক্ষমা না চাইলে এনসিপির সব কার্যক্রম সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সহসভাপতি মাহির ইফতেকার, খালিদ বিন নজরুল, জুবায়ের ইসলাম, আসিফ ইসলাম প্রমুখ। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নেতারা সংবাদ সম্মেলনে জানান, গত 3 জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা চলাকালে এক বক্তব্যে সার্জিস বান্দরবনকে শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসাবে উল্লেখ করেন। ছাত্রনেতাদের ভাষ্য, এই মন্তব্য চরম নিন্দনীয় ও অবমাননাকর।